এখন এই বিষয়ে সাময়িক এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাচ্চা না কাঁদলে মা দুধ দেয়। আজকে দেখেন বাংলাদেশের পট পরিবর্তন হলো, এখন দাবি আদায় করে একটা সিজন আসছে, মৌসুম আসছে, সবাই যার যার প্ল্যাটফর্ম থেকে দাবি কিন্তু আদায় করে নিচ্ছে। আজকে আমরা পে স্কেলের যে আমাদের যে ইস্যু উঠছে দরকার, কেন সময়ের প্রয়োজন, এই 15 সালে দিয়েছিল, 10 বছর পরে এখন আমাদের প্রয়োজন। এই প্রয়োজন নিরিখে সচিবালয়ের কর্মচারী নেতৃস্থানীয় ভাই বোনেরা জাগ্রত হয়েছে এবং আমাদেরকে ডাক দিয়েছে। আজকে ইউনিয়ন আবার স্টাফ সকল স্টাফ ডাক দিয়েছে। তা আমি আশা করব আগামীকালকের প্রোগ্রামে, আগামীকালকে আপনারা যথাসময়ে সকাল 9টা টিএসসি চত্বরে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমাদের জাতীয় নেতা নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা তার সুস্থতা কামনা করছি এবং আমরা মিলাদ মাহফিল বিভিন্নভাবে তার জন্য সুস্থতা কামনা দোয়া করছি। আপনারা তার জন্য দোয়া করবেন। আমরা আসলেই দীর্ঘ 10 বছর যাবৎ নিষ্পেষিত, বিশেষ করে আসতো নাকি আমাদের জীবন মান তার জায়গা মতো চলে যাচ্ছে, কিন্তু আমরা ওই অবনমতিই হচ্ছে, সবসময় নিচেই থেকে যাচ্ছে। কিন্তু ওই 1 টাকার জিনিস কিন্তু 2 টাকা হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু কোনো ওই 1 টাকার জায়গায় আছে। হ্যাঁ, ওটা ডিভ্যালুয়েশন হইতে হইতে এখন 1.5 টাকা পৌঁছে গেছে। এখন 1 টাকাটা এখন 2.5 টাকায় কিনতে হয়, এমন অবস্থা হয়ে গেছে। যাই হোক, এই অবস্থার প্রেক্ষিতেই জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা চিন্তা করেছেন যে আমাদের এক হতে হবে, আমাদের সমবেত হতে হবে, জোর বলে আওয়াজ তুলতে হবে যেন আমাদের এই ন্যায্য দাবি আপনারা ইনশাআল্লাহ এই দাবির প্রেক্ষিতেই আমরা সবাই আমাদের মানে যেটা হলো ম্যান্ডেটরি অবশ্যই যাওয়া উচিত। আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্র শিক্ষক মিলনায়তন যে কেন্দ্রটা, আপনারা আমরা সবাই চেনেন, তাই না? ইনশাআল্লাহ তাহলে ওখানে আমরা 9টায় উপস্থিত থাকবো এবং আমরা সেখান থেকে একত্রে পদযাত্রা করে মূল জায়গায় শহীদ মিনারে চলে যাব ইনশাআল্লাহ। আরেকটা বিশেষ ব্যাপার যে আমাদের সকলের আইডিটা আমরা সাথে নিয়ে আসবো গলায় ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের অনেক অফিসের লোক থাকবে। হ্যাঁ, এই জন্য আমাদের আলাদা যে পরিচিতি আছে আমরা সেটা অন্তত বহন করবো। ঠিক আছে, তাহলে আপনারা যারা অনেকে আসতে পারেন নাই, আশেপাশে যারা ছিল না তাদেরকেও আপনারা জানিয়ে দিবেন। আগামীকাল সকাল 9টায় আমরা ঢাকা ইউনিভার্সিটির টিএসসি কেন্দ্রে উপস্থিত থাকবো এবং সেখান থেকে আমরা বেশিক্ষণ হয়তো বা থাকতে হবে না, 10টার মধ্যে হয়তো আমরা ব্যাক করে চলে আসতে পারবো। জাস্ট অনুষ্ঠান শুরু হবে, কিছু অংশ শুনে আমরা ইনশাআল্লাহ আমরা হয়তো বা প্রত্যাবর্তন করতে পারবো। আর যার মনোনিবেশ ওখানে, যেমন আমার ইচ্ছা আছে আমি সম্পূর্ণটাই শুনবো। হ্যাঁ, কারণ আমার খুব ইচ্ছা যে আমি শুনবো যে কি হচ্ছে। হ্যাঁ, আপনারা যদি সেই ইচ্ছাটা পোষণ করেন, জানার ইচ্ছা যে কি হচ্ছে, তাহলে অবশ্যই আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। আমি সেই